হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি আমি এবং ভাইয়া ইন্ডিয়ান ভিসা এম্বাসি যমুনা ফিউচার পার্কে। বসে আমার সেকেন্ড টাইম ভিসা অ্যাপ্লাই অ্যান্ড ভাইয়ারও সেকেন্ড টাইম। বাট ভাইয়ার ফার্স্ট টাইম যখন ভিসা অ্যাপ্লাই করেছিল সামহাও একটা পেপার মিস্টেক ছিল, তখন অ্যাকচুয়ালি ভাইয়ের ভিসাটা ক্যান্সেল করে দেয়, মানে কোনো ভিসা দেয়নি। তারপর সেকেন্ড টাইম আমারটা অ্যান্ড ভাইয়েরটা আমরা আজকে অলমোস্ট 1 উইক পরে ডেট পেলাম এবং আমরা ভিসা এম্বাসিতে পাসপোর্ট জমা দিতে যাচ্ছি আজকে এবং ফিঙ্গার। ফার্স্ট অফ অল বলে রাখা ভালো যে ইন্ডিয়ান এম্বাসির ভিসা এখন প্রচুর পরিমাণে রিজেক্ট হচ্ছে। মূল কারণ হচ্ছে অনেকে পেপার অ্যাকুরেট থাকে না, বা সিরিয়াল বাই থাকে না, মিস্টেক থাকে, বা ছবির পাশে যেই সিগনেচারটা দেওয়া থাকে সেটা সামহাও মিস্টেক করে, বা পাসপোর্টের সাথে সিগনেচারটা সেম হয় না, এটাও একটা কারণ হতে পারে। আর পেপারগুলো আমরা ফার্স্ট অফ অল আমরা যেই অনলাইন অ্যাপ্লাইটা করি এদিকে আমাদের খেয়াল করা উচিত। আসলে সিরিয়াল একটা কোনোভাবে মিস্টেক করলে আপনার ভিসা কিন্তু রিজেক্ট হয়ে যাবে, মানে ভিসা আপনাকে দিবেন। আপনি যখন দেখা গেল 1 মান্থ ওয়েট করার পরে যখন ডেলিভারি আনতে যাবেন দেখা যাবে আপনার ভিসা হয়নি। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি আপনার ডকুমেন্টসগুলো সিরিয়ালভাবে সুন্দরভাবে সাজাতে হবে। ফার্স্ট অফ অল ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে আমরা যেভাবে সাজিয়ে থাকি, ফার্স্ট অফ অল আমরা অ্যাপ্লাই ফর্ম, মানে ভিসা ফর্ম যেটাকে আমরা অনলাইনে অ্যাপ্লাই করি সেটা প্রথমে 1 নম্বরে দিব। তারপর আপনার পরিচয়পত্র, যেমন আপনার যদি ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন পেপার। তারপরে আসি আপনার ইউটিলিটি বিল বা বর্তমান ঠিকানা প্রমাণপত্র যেটাকে আমরা বলি। 3 নম্বরে ছিল, এবং 4 নম্বরে ছিল ব্যাংক স্টেটমেন্ট বা ডলার ইনভেস্টমেন্ট পেপার। অবভিয়াসলি এটার দিকে একটু ফোকাস দিবেন যেন ব্যাংক স্টেটমেন্টটা ঠিকঠাক সঠিকভাবে এবং মিনিমাম একটু অ্যামাউন্টটা যেন অ্যাকাউন্টে থাকে। যদি একটু বেশি পরিমাণ অ্যামাউন্ট থাকে সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টটা আসলে ভিসাটা ক্যান্সেল হওয়ার পসিবিলিটি কম থাকে। এই জন্য একটু যখন আপনারা ব্যাংক স্টেটমেন্টটা দেখাবেন তখন অবভিয়াসলি একটু যাতে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট থাকে এরকম অবশ্যই দেখাবেন। তারপর 5 নম্বরে আসি আপনার পেশাগত প্রমাণপত্র। যেমন ধরেন আপনি যদি কোথাও জব করে থাকেন আপনার এনওসি, বা যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট আইডি কার্ড, বা যদি আপনি গৃহিণী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে পেশাগত প্রমাণপত্র দেখাতে হবে। তারপর আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স এগুলো শো করতে হবে। এবং তারপর আসি আপনার 6 নম্বরে। 6 নম্বর আপনার পাসপোর্টের পৃষ্ঠা নম্বর 1 এবং 2। আর তারপর আসি 7 নম্বরে। আপনি যদি সেকেন্ড টাইম বা থার্ড টাইম হয়ে থাকেন তাহলে আপনার পূর্ববর্তী যেই ভিসার ওটার ফটোকপি প্রয়োজন হবে। আপনাকে 7টা ডকুমেন্টস মিনিমাম সাজাতে হবে। এটা কিন্তু ছিল ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লাই ফর্মে। আমরা সাধারণত ইন্ডিয়াতে 3 ক্যাটাগরির ভিসা অ্যাপ্লাই করে থাকি: ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা বা মেডিকেল ভিসা, ও আরও একটা আছে স্টুডেন্ট ভিসা। এই 4টা ক্যাটাগরিতে মেবি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করা যায়। এবং এখন ইন্ডিয়ান ভিসা টোটালি একটা সোনার হরিণের মতো রূপান্তরিত হয়েছে, কারণ প্রচুর পরিমাণে মানুষে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করতেছে।
এবং প্রচুর পরিমাণে রিজেক্ট হচ্ছে। এবং আমাদের যখন ভিসা অ্যাপ্লাই করব তখন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের খেয়াল রাখা উচিত। না হলে ওই যে আপনি সোনার হরিণের দেখার আর পাচ্ছেন না, তাহলে আপনার কি হবে? ইন্ডিয়ার ট্যুর বা ঘোরা আপনার যে একটা মনের আনন্দ ছিল সেটা একদম মাটির সাথে মিশে যাবে। সো এখন কিন্তু ইন্ডিয়াতে অ্যাভেলেবেল লোক যাচ্ছে। আমরা অলরেডি যমুনা ফিউচার পার্কে চলে এসেছি এবং আমরা বাইকের রাখার জন্য চলে যাচ্ছি। কেন যেন মনে হচ্ছে আজকে একটু ভিড়টা কম। আর এখন তো অলরেডি আপনি যখন ভিসা অ্যাপ্লাই করবেন তখন আপনাকে একটা ডেট দেবে, ডেটের পর একটা টাইম দেবে যে আসলে কোন সময়টা আপনি যেতে চাচ্ছেন, 10টায় বা 11টায় বা 1টায় বা 2টায়, এরকম একটা ডেট দিচ্ছে। সো ওই ডেটটা মানে এই টাইমটা ফিক্সড করে দেওয়াতে অনেকটা ভালো হয়েছে। দেখা গেল আমি যেমন আমার ছিল আপনার 11টা থেকে 12টা। সো আমি জানি যে আমার 11টা বা এই টাইমটার মধ্যে আমাকে উপস্থিত থাকতে হবে, বাট আমি কিন্তু তখন ওখানে উপস্থিত থাকি। আর আমরা মোটামুটি দেখলাম যে তারপর অন্য অন্য দিন থেকে আজকে ভিড়টা মনে হচ্ছে একটু কম। আমাদের হাতে একটু সময় ছিল, একটু ঘোরাঘুরি করে নিলাম। তারপর আমরা যমুনা ফিউচার পার্কে অলরেডি ঢুকে যাচ্ছি, কারণ আমাদের হাতে আর 10-12 মিনিট সময় আছে। এই যে দেখেন, মানে আজকে তেমন ভিড় নেই বলে চলে। তারপর আমাদের টাইম প্রায় চলে আসছে। আমরা অলরেডি 10 মিনিট আগেই ঢুকে পড়বো। অলরেডি আমরা ঢুকে পড়েছি। এখন আমাদের গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি, মানে ইন্ডিয়ান ভিসা এম্বাসিতে। এটা কিন্তু যমুনা ফিউচার পার্কের অলরেডি গ্রাউন্ড ফ্লোরের মতোই। আর ভিতরে কিন্তু ভিডিও করা নিষেধ। সো আমরা আসলে এরপর থেকে আর ভিডিও করতে পারবো না, কারণ ভিডিও করা অলরেডি নিষেধ। আমরা এখান থেকে ব্যাগটা জমা রেখে তারপর ইন্ডিয়ান ভিসা এম্বাসিতে ঢুকে গেলাম। ও আপনাকে বলে রাখি যে আমাদের কিন্তু তেমন একটা বেশি সময় লাগেনি। আমরা ভিতরে ঢুকলাম, কারণ আজকে ভিড় একদমই কম ছিল। ভিতরে ঢোকার পরে আমরা টোকেন নিলাম এবং সিরিয়ালে দাঁড়াই। এবং আমার তো অলরেডি আগে ফিঙ্গার দেওয়াই ছিল, আমাকে ফিঙ্গার দিতে হয়নি। আমি জাস্ট সিরিয়ালে দাঁড়াইলাম। আমার সামনে 2 থেকে 3 জন ছিল। তাদের শেষ হওয়ার মাত্রই আমার পেপারটা দেই, এবং আমাকে তো ফিঙ্গার দিতে হয় না। আমি জাস্ট পেপারটা সাবমিট করে দেন আমাকে ডেট দেওয়া হলো পুরো 1 মাস 4 দিন পরে। তারপর আমরা ভিসার কাজ শেষ করে বাসার দিকে ব্যাক করতেছি। এবং আমার মনে হয় না যে আমাদের ভিসা কোনোভাবে ক্যান্সেল হবে। দেখা যাক, তারপরেও আমি ডেট অনুযায়ী ওয়েট করব। যে আমি যেভাবে আসলে ভিসা ফর্ম সাজিয়েছি, মনে হয় না কোনো প্রবলেম হবে। মানে ঠিকঠাক যেভাবে তারা বলেছে। এবং আমি সেকেন্ড টাইম ইন্ডিয়াতে যাচ্ছি, সো সুন্দরভাবে আমার সাজানো ছিল ডকুমেন্টসগুলো। এবং আশা করা যাচ্ছে 1 মাস পরে আমি ভিসাটা পেয়ে যাব। আর অবশ্যই ভিসা অ্যাপ্লাই করার সময় আপনারা পেপারগুলো ঠিকঠাক মতো দেখবেন যে পেপারগুলো ঠিকঠাক মতো আসে কি না। আর ইন্ডিয়াতে একটা প্রবলেম, আপনি যদি নিজে করেন বাসায় বসে, আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আপনি এখন তো ইউটিউবে টিউটোরিয়াল অ্যাভেলেবেল পাবেন। আপনি টিউটোরিয়াল দেখে যদি ভিসা অ্যাপ্লাই করেন, আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। কারণ এখন মানুষের অনেক সুযোগ আছে। দেখা গেল আপনি চাইলে ইউটিউব থেকে দেখে শিখে অ্যাপ্লাই করতে পারবেন, বা আপনাকে ওভাবে কিছু করতে হবে না। আপনি অনলাইন পেমেন্টটা করে দেবেন 840 টাকা। অনলাইন পেমেন্টটা করে তারপর আপনি পেপারগুলো হবে সাজিয়ে, আপনাকে যেদিন ডেট দেওয়া হবে, যেই টাইমটা ডেট দেওয়া হবে, তো 10 মিনিট আগে যদি যমুনা ফিউচার পার্কে পৌঁছান, আপনার ভিসাটা
মানে পেপারগুলো আপনি জমা দিয়ে আসতে পারবেন। আর যদি আপনি ফার্স্ট টাইম হন, অবভিয়াসলি আপনাকে ফিঙ্গার দিতে হবে। আর যদি সেকেন্ড টাইম, থার্ড টাইম বা আরও ইত্যাদি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফিঙ্গারটা দিতে হচ্ছে না। সো দেখা যাচ্ছে কি, আপনি যাবেন যমুনা ফিউচার পার্কে, হয়তো আপনার সামনে 2-1 জন, আপনি ফার্স্ট অফ অল এম্বাসিতে ইন করার পরে আপনি একটা টোকেন নিয়ে যেই সিরিয়ালে বলবে, আপনি সেই সিরিয়ালে দাঁড়িয়ে পড়বেন। দাঁড়িয়ে পড়ার পরে আপনার দেখা গেল 2-3 জন সামনে থাকবে। আশা করি বেশি একটা সময় লাগবে না। তারপর আর ভিতরে মোটামুটি ভিডিও করা নিষেধ, সব কিছুই নিষেধ। আর দেখা যাক, আমরা যখন আসলে 1 মাস 4 দিন পরে আমাদের ডেট দিয়েছে, আমরা যখন ডেট পাবো তখন আপনাদের অবশ্যই জানাবো যে আমাদের ভিসাটা হলো কি না, আপনাদের সাথে শেয়ার করব। এবং আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যখন ইন্ডিয়ান ভিসাটা পাবো, অবশ্যই আপনাদের সাথে মোটামুটি আমি শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।